কথাতেই আছে কিছু খারাপ হয় অবশ্যই কিছু ভালো হওয়ার জন্যে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ফাইনালি আমরা অনেক কষ্টের পর দীঘা এসে পৌঁছালাম, আর এই হচ্ছে আমাদের রুম। তো চলো একটু রুম ট্যুর করা যাক। এখানে সবাই খুব ব্যস্ত, কারণ এই সবে আমরা ঢুকলাম রুমে, আর চেঞ্জ করে আমরা বিচে যাব আর খাওয়া দাওয়া করবো, কজ আমরা এখনও কিছু খাওয়া দাওয়া করিনি। তার আগে একটু তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই ভাবলাম। আর এই হচ্ছে আমাদের রুম ফাইনালি, আর এটা হচ্ছে আমি ফোন নিয়ে যাইনি অনেক জায়গায়, কারণ আমার আগের বারে যা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল যার জন্য আমি ফোন নিয়ে যাইনি, সেই ঘটনাটা পরে বলবো। তারপর চান টান করে এসে অনেক ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম। তখন প্রায় বাজে 7:30। আমরা বিচ থেকে এসে ডাইরেক্ট চান টান করে শুয়ে পড়েছিলাম। এখানে উঠে দেখি একবারে 7টা, আর দেখলাম বন্ধুরা সবাই গান ফান শুনছে, নাচানাচি করছে। আমার লিটারালি কান দিয়ে বালি বেরাচ্ছিল, এত চান করেছি। এখনও কান দিয়ে আমার দাড়ি দিয়ে সব বালি বেরাচ্ছিল, মানে চান করার পরেও। তো চলো একটু বাইরে বেরোনো যাক, কারণ সন্ধ্যা হয়ে গেছে, একটু বিচে যাব। তার আগে একটু চা খেয়ে নিলাম আমরা সবাই মিলে। চা খাবো, তারপর বিচে যাব। বিচে গিয়ে একটু আড্ডা দেবো, মজা করব, কিছু কেনাকাটি করব, দেন ওখান থেকে বেরোবো। আর বাজে এক্সপিরিয়েন্স যেটা বললাম সেটা হলো, আমি এর আগের বারে একটা ওয়াটার পার্কে গেছিলাম, সেখানে গিয়ে আমার ফোন জলে পড়ে যায়। তার জন্য আমার খুব ভয় লাগছিল ফোন নিয়ে যেতে। আর তখন আমার একটা কথাই মাথায় আসছিলো, এক ফোন পানি মে গায়া ছাপাক। বাড়িতে এসে খুব ঝাড় খেয়েছিলাম। সো চলো, অনেক দুঃখের কথা হলো, চলো একটু ঠান্ডা খাওয়া যাক। তার আগে একটু গোলা খেয়ে নিলাম আমরা। গোলা খেয়ে দেন এখানে একটু কেনাকাটি করলাম বাড়ির জন্য। জানি না এখানে ক্যামেরাটা এরম কেন হচ্ছিলো, লাইটিংয়ের জন্য মেবি, বাট এখান থেকে অনেক কিছুই নিলাম বাড়ির জন্য। দেন এই জায়গায় গেলাম। এই জায়গায় আমার কিছু নেওয়ার ছিল না, আমার একটা বন্ধুর কানের নেবে বলে, যার জন্য ও ঢুকেছিল। তারপর আমি বেরিয়ে গেলাম, ও কানের নিচ্ছিলো, আমি বেরিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি বিচে চলে গেলাম, আমি আমার একটা বন্ধু। ওখানে গিয়ে আইসক্রিম খেলাম, আর এই সাউন্ডটা শোনো খালি। সো ফাইনালি অনেক হাওয়া খাওয়া হলো, এবার রুমের দিকে যাব। আর এখানে আমার বন্ধুরা সবাই ঘুরতে চলে গেছে যে যার মতো, আমি একা। তো একটা গোলা কিনলাম আর খেতে খেতে রুমের দিকে গেলাম। তারপর এই ঝাঁপ দিয়ে একবারে পরের দিন। আগের দিন প্রচুর রাতে মজা হয়েছে, সেগুলো ক্লিপ নিয়ে নিই আমি মজার খেয়ালে। কিন্তু এখানে আমরা সবাই মিলে যাচ্ছি এখন বিচে, সেখানে গিয়ে একটু রিলস করব, একটু ক্লিপ নেবো, সবাই মিলে আড্ডা দেবো, মজা করব। আর এখানে সব বন্ধুরা আমার আছে, সবাই মিলে বেশ ভালোই মজা হয়েছে, খুব মজা হয়েছে। কালকে ঠিক আসার সময় কষ্ট হচ্ছিল ঠিকই, বাট এখানে এসে প্রচুর মজা হয়েছে, যে কষ্টগুলো আমরা সবাই ভুলে গেছি, শুধু চুটিয়ে মজা করেছি। তো তোমরাও এই দৃশ্যগুলো উপভোগ করো আর বলবে কেমন লাগলো। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে, যাদের সিল্কি স্ট্রেট হেয়ার তাদের প্রচুর প্রবলেম হয় হাওয়ায়। যারা রিলেটেড তারা অবশ্যই বুঝতে পারবে কেমন লাগে, কারণ সেট করতে না করতেই আবার সেই মেসি হয়ে যায়, যার জন্য প্রচুর বিরক্তকর লাগে। আর আশা করে এসেছিলাম বালি থাকবে, একটু বিচে নামবো, বাট না, এত ঢেউ যে নামা যাচ্ছিল না, তার উপরে এত হাওয়া। আর জলে নামতে পারিনি তো কী হয়েছে, আমাদের এখানে একটা ঝাউ বাগান ছিল, যেখানে গিয়ে আমরা অনেক মজা করলাম, সবাই মিলে রিলস করলাম। আমি টুকটাক কিছু একটা ভিডিও নিলাম, ক্লিপ নিলাম। আর এখান থেকে তারপর যাব আমরা রুমের দিকে, কারণ আমাদের রুম ছাড়ার টাইম হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে সবাই জানাবে। জানি সুন্দর লাগছে। আর রোদ হলেও কি হবে, জায়গাটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আর একদিন থেকে যাই। কিন্তু কিছু করার নেই, আমাদের আজকেই বেরোতে হবে, যার জন্য সবাই রুমের দিকে যাচ্ছি। যেটুকু পেরেছি ক্লিপ নিয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার চ্যানেলটাকে ফলো করে দেবে, পাশে থাকবে। ধন্যবাদ। তারপর এখান থেকে গিয়ে আমাদের ব্যাগ ফ্যাগ গুছিয়ে দেন একটু রেস্ট নিয়ে সবাই মিলে বেরোবো। তার আগে সবাই একটু নাচানাচি করলাম, হই হুল্লোড় করলাম, ছোট্টখাট্টো একটা পারফরমেন্স দিলাম। সেটা কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট সেকশানে জানাবে, আর পাশে থাকবে। অনেক নাচানাচি হলো, এবার রুম ছাড়ার পালা। আর রুমটার কি হাল দেখো খালি। এই রুমটা যখন আমরা ঢুকেছিলাম কত কি সুন্দর ছিল, আমরা বেরোচ্ছি তখন কিরম অবস্থা বল। আর বাইরে বেরিয়ে তো আয়ন তো অবাক, বাপরে বাপ কি রোদ্দুর আর কি গরম। সো কী করা যাবে, বাড়ির দিকে যেতে হবে। এখানে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিলাম। তো যাই হোক, দীঘা এসে অনেক মজা হয়েছে, আর মেন মজা তো এখনও বাকি আছে। পিকচার তবে বাকি হ্যাঁ মেরে দোস্ত। তো যাই হোক, আমরা দীঘা স্টেশনে চলে এলাম, এখান থেকে আমাদের ট্রেন ধরে দেন বেরোবো বাড়ির দিকে। এবারে একটাই ভয় লাগছিল আমার ফোনটার জন্য কিছু না হয়, কারণ আগের বারে আমার এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। আমার ফোন খারাপ হয়ে গেছে, আমার কোনো হুঁশ নেই, আমি খারাপ ফোন লকারে রেখে নাচছি, মানে ভাবা যায় আমি এতটাই মানে কেয়ারলেস। আমি বাড়িতে এসে কত ঝাড় খেলাম তোমরা জানো না।
গুটি গুটি পায়ে চলে এসেছি স্টেশনে, আর এখানে আমার বন্ধুরাও সবাই চলে এসছে। প্রচুর গরম, এত ভ্যাপসানি গরম, বিরক্ত লাগছিল। আর কি অবস্থা খালি দেখো। ট্রেনে উঠে পড়েছি, কিন্তু ট্রেনটা কখন যে ছাড়বে। আর ফাইনালি রিলিফ হলো, ট্রেনটা ছাড়লো। আর ট্রেনটা ছাড়ার পর ফাইনালি একটু হাওয়া লাগলো গায়ে, তারপর ভালো লাগলো। আমাদের ট্যুরের মেন অস্ত্র চালু করা হলো, যেটা যেটা ছাড়া আমাদের ট্যুর একবারে ইনকমপ্লিট, বোর হয়ে যেতাম যেটা। আর এই কটা দিন নয়, এই একটা দিনই আমরা সবাই মিলে যে একসাথে ছিলাম, মজা করলাম, সময়টা বোঝাই যায়নি যে কিরমভাবে কেটে গেল। আর ভালোও লাগে যে সবাই মিলে একসাথে হই হুল্লোড় করলাম, নাচানাচি করলাম, বাড়ি ফিরছি এইভাবে। আবার যে কবে এরমভাবে একসাথে বেরোবো তার ঠিক নেই, কিন্তু আবার বেরোবো। এবার একটু খাওয়া দাওয়ার পালা। এখানে আমরা একটু কি বলে ছোলা মশলা না চানা মশলা খেলাম। এখানে আমার বন্ধু গান টান করছিল, যার জন্য সব একটু হাসাহাসি করছিল। তোমরা এবার দেখো কি কি হয়েছে। আর দেখতে দেখতে কী করে যে এতগুলো ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আর হাওড়া এখানে এসে ট্রেন চেঞ্জ করে এবার এখানে বেরোবো বাড়ি। আর আমরা নাচছিলাম আমাদের সাথে যে স্ট্রেঞ্জাররা ছিল তারাও নিজেকে ধরে রাখতে পারিনি, তারাও খুব মজা করলো। আর তারপর ফাইনালি এখানে আমি চন্দননগর নেমে পড়লাম। আর এই ভিডিওটা পার্ট 2টা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।